আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে চলছে নির্বাচনের নানামুখী প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা নিচ্ছেন নিত্য নতুন উদ্যোগ। দলীয় মিছিল, লিফলেট বিতরণ, মাইকে প্রচারণা, নির্বাচনী গান ছাড়াও ডিজিটাল মাধ্যমে নানান কন্টেন্ট তৈরি করছেন প্রার্থীরা। রয়েছে ফোন কল এবং SMS এর মাধ্যমে ভোটারদের সাথে যোগাযোগের সুবিধাও। এসব প্রচারণায় প্রার্থীদের খরচ করতে হচ্ছে টাকা। তারা যত বেশি টাকা খরচ করছেন, অর্থনীতিতে এর একটি ইতিবাচক প্রভাব রয়েছে। আজকের স্টার এক্সপ্রেসে জানাবো নির্বাচনের জমজমাট আয়োজনে কারা কত পরিমাণে ব্যবসা করছেন, দেশের অর্থনীতিতে এর প্রভাব কি, সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে কি পরিমাণ টাকা খরচ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। একটা সময় পর্যন্ত নির্বাচন মানেই ছিল মুদ্রণ ব্যবসার রমরমা বাণিজ্য, সাথে চা আর চিনি ব্যবসায়ীদের সুদিন। তবে সেই সুদিনে এখন কিছুটা ভাটা পড়েছে। এখন নির্বাচনের প্রচারণা লিফলেট আর পোস্টারে সীমাবদ্ধ নেই, বরং প্রার্থীর নির্বাচনের খরচের সীমা নির্ধারণ করা রয়েছে। ফলে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর নানা উপায় বের করছেন। এরই মধ্যে আপনারা অনেকেই আপনাদের আসনের প্রার্থীদের কাছ থেকে রেকর্ডেড ফোন কল পেয়েছেন, অনেকে SMS পেয়েছেন। এগুলোর জন্য প্রার্থীদেরকে খরচ করতে হয়েছে টেলিকম কোম্পানিগুলোর পেছনে। রাস্তায় হাঁটতে গিয়ে অনেকেই লিফলেট পেয়েছেন, সড়কে দেখেছেন পোস্টার। তবে মুদ্রণ শিল্পের উদ্যোক্তারা জানাচ্ছেন, নির্বাচন উপলক্ষে তাদের কাজ বাড়লেও আগের বছরগুলোর তুলনায় তা খুবই কম। আগে নির্বাচনের বছরগুলোতে যেখানে এই শিল্প প্রায় 800 থেকে 1000 কোটি টাকা উপার্জন করত, এবার সেখানে এই সংখ্যা সর্বসাকুল্যে 100 কোটি টাকায় নেমে এসেছে। এর কারণ হিসেবে তারা বলছেন, প্রার্থীরা কাপড়ের ব্যানার করছেন, আবার অনেকে ডিজিটাল মাধ্যমে প্রচারণাকে গুরুত্ব দিচ্ছেন। ফলে মুদ্রণ শিল্পের ব্যবসায় ভাগ বসিয়েছে কাপড় ব্যবসায়ীরা, কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক এবং ইউটিউবও। চা শিল্পের উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিবার নির্বাচনের সময় সাধারণত চা পাতার চাহিদা 5 থেকে 7% বেড়ে যায়, কারণ এ সময় মানুষ মিছিল বা জনসংযোগে প্রচুর পরিমাণে চা পান করে। এছাড়া বিস্কিট এবং রুটি সহ এ ধরনের রেডি ফুড আইটেমের চাহিদা প্রায় 20 থেকে 25% বেড়েছে বলে জানিয়েছে প্রাণ গ্রুপ। চা, চিনি এবং বিস্কিটের চাহিদা বাড়ার কথা জানিয়েছে মেঘনা গ্রুপও। সাধারণত নির্বাচনের সময় কোমল পানীয়ের চাহিদা বাড়ে, তবে এবার তেমনটা দেখা যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবার আসি ভোটারদের পেছনে প্রার্থীদের এবারের নির্বাচনে ব্যয় কত হতে পারে সেই আলোচনায়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ভোটারের জন্য একজন প্রার্থীর খরচ সর্বোচ্চ 10 টাকা। সেই হিসাবে ধরুন একটি আসনে 5 লাখ ভোটার রয়েছে, সেখানে একজন প্রার্থী সর্বোচ্চ 50 লাখ টাকা খরচ করতে পারবেন। এখন সেই আসনে যদি 6 জন প্রার্থী থাকেন, তাদের সবার সম্মিলিত খরচ হতে হবে 3 কোটি টাকার কম। 2-1 জন প্রার্থী তার সীমার কম ব্যয় করলেও অনেকে আবার নানান উপায়ে তার সীমার চেয়ে বেশি খরচ করেন বলে বিভিন্ন প্রার্থীদের অভিযোগ রয়েছে। এবার সারা দেশে ভোটার সংখ্যা 12,76,00,000 লাখ, আর নির্বাচন করছেন প্রায় 2000 প্রার্থী। প্রত্যেক ভোটারের পেছনে 10 টাকা করে ব্যয়ের হিসাব ধরে এবং গড়ে 6 জনও যদি প্রার্থী ধরা হয় প্রতিটি আসনে, তাহলে মোট খরচ দাঁড়ায় প্রায় 750 কোটি টাকা। তবে কেউ কেউ সীমার চেয়ে কম খরচ করলেও অনেকে অনেক উপায়ে তার সীমার চেয়ে বেশি খরচ করেন। তাই সব মিলিয়ে প্রকৃত ব্যয় এই 750 কোটি টাকার চেয়ে আরো বেশি হতে পারে। তবে প্রার্থীরা নির্বাচন কমিশনে যে খরচের কথা বলেছেন, সেটা রাফলি 400 কোটি টাকার মতো। টিআইবি বলছে 2024 সালের নির্বাচনে প্রার্থীরা তাদের ঘোষিত নির্বাচনী খরচের চেয়ে গড়ে 6 গুণ বেশি খরচ করেছেন। সেই হিসাব ধরলে এবার নির্বাচনে প্রার্থীদের খরচ হবে প্রায় 2,500 কোটি টাকার মতো। বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনে প্রার্থীরা যে খরচ করে তার মাধ্যমে অর্থনীতিতে স্বল্পমেয়াদী একটা ইতিবাচক প্রভাব পড়ে। অর্থনীতিতে তাদের খরচের যে প্রভাব, সেটি খুবই ছোট আমাদের পুরো অর্থনীতির তুলনায়। সেই তুলনায় নির্বাচন যদি সুষ্ঠু হয়, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়, সেটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক এবং কল্যাণকর। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।